से जितने तलबा आए हैं इनका खाने का इंतज़ाम कर दें। छोटे छोटे बच्चे हैं। मोहतरम हज़रात, ये थे जनाब उस्मान साहब। अगर शॉर्ट टाइम में, मुख्तसर टाइम में, बहुत कम टाइम में अगर किसी को तकरीर सीखना है तो हजरत मौलाना उस्मान से सीखे। इनकी तकरीर हजरत मोहतरम ये कलाम आला हजरत पढ़ रहे थे। सुभान अल्लाह। कलाम आला हजरत पढ़ते हैं। पढ़ने वाले जब कलाम आला हजरत पढ़ा जाता है तो कसम खुदा मैं ये कहता हूँ कि अयान व बातिल में जलजला आ जाता है। सुभान अल्लाह, सुभान अल्लाह। 200 টাকা দান করেছে একজন চাচা আমার, আল্লাহ তাআলা ওনার মনের বাসনাকে পুরা করে দিন। ब्रदर, अब मैं बिला ताखिर व तमसील इधर उधर की बात ना करते हुए आप लोगों के सामने जनाब हजरत अल्लामा मौलाना मोहम्मद तौहीदुर रहमान से मैं दावत सुखन तौहीदुर रहमान को मैं दावत सुखन दे रहा हूं कि वो आए और मुख्तसर अंदाज में वो तकरीर करें। तकरीर लंबी नहीं, तकरीर कम हो। बात लंबी नहीं, बात कम हो। कलाम लंबा नहीं, कलाम कम हो। वो कलाम हो जो जामे और माना रखता हो। मैं मौलाना तौहीदुर रहमान को गुजारिश करूंगा कि वो आए और हम लोगों के मुलझे हुए कुलूब को मुनव्वरा मुजल्ला फरमाएं। हजरत के लिए मैं हजरत को मैं इस शेर के साथ दावत दूंगा कि संगे मरमर की तारीफ ना किया कर मुझसे। बोलिए सुभान अल्लाह। अब तो खाबेन गए 10 मिनट पड़े कोल भात लाफा गए कहो सुभान अल्लाह को। संगे मरमर की तारीफ ना किया कर मुझसे, आंसू से गर अहकमे मोहब्बत लिख दूं, खुद चूमने को आ जाएगा ताजमहल अगर टूटे पत्थर पे मोहम्मद का नाम लिख दूं। आइए जनाब तौहीदुर रहमान साहब, हमारे क्यावटाल से आने वाले मेहमान, माय डियर बेस्ट फ्रेंड मोहम्मद तौहीदुर रहमान। रौनक स्टेज, उलमाए किराम এবং তলবার নিজাম, ভাই ওই জ্যেষ্ঠ বাবাজি, আদরের ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা, সকলকে জানাই সর্বপ্রথম আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। قال النبي صلى الله تعالى عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك في موضع الثاني من ناسيت صلاة علي خاطئ طريق الجنة من صلى علي كنت شفيعه يوم القيامة। صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم والحمد لله رب العالمين। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আপনাদের সম্মুখে মিশকাত শরীফ থেকে কয়েকখানা হাদিস পড়েছি। সেই হাদিসের তরজমা বলার পূর্বে সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত দয়া মায়া করে আখির নবীর উম্মত বলে ঘোষণা করেছে, যে আল্লাহ পাক জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ এবং আসমানকে সামিয়ানা রূপ হিসেবে দান করেছেন,
সেই আল্লাহ পাকের শুকরিয়া হামদ তারই প্রশংসা আদায় করার জন্য সকলে মিলে উচ্চ স্বরে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। शायर बोलेन, जागना है जाग ले अफलाक के साए तले, जागना है जाग ले अफलाक के साए तले, हशर तक सोता रहेगा खाक के साए तले। सुभान अल्लाह। आगाह अपनी मौत से कोई बशर तो नहीं, आगाह अपनी मौत से कोई बशर तो नहीं, सामान तो है 100 बरस का लेकिन पल की खबर नहीं। सुभान अल्लाह। बेरादर, अल्लाह नबी बोले इन्ना दुआ मौकूफुन, तुम्हाদের दुआ লটকে থাকে বাইনা সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যস্থলে। লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ না করো ততক্ষণ তোমাদের দোয়া লটকে থাকে। আর আমার উপরে দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদর, সময় বড় সংকীর্ণ, শুধুমাত্র 4 মিনিট আপনার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হাদিসের উপরে আমল করার সুযোগ এবং তৌফিক দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মর্তবা আল্লাহ পাক কত উঁচু করেছেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব, আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি, আপনার সম্মানকে আমি উঁচু করেছি। আমার নবীর সম্মান, আমার নবীর মর্তবা আল্লাহ পাক অনেক উঁচু জায়গায় রেখেছেন। এক ছোট্ট ছেলে 50 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদর, আমার নবীর শান ও মান নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবের কত সম্মান, শুধুমাত্র রাসূল পাকের সাহাবে কেরামরা সামান্য কয়েকখানা চুল মুবারক বড় তাবাররুক হিসেবে তারা নিজের বাড়িতে রাখতেন। কারণ রাসূল পাকের চুল মুবারক থাকলে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত এবং বরকত নাজিল হবে। সাহাবে কেরামরা আমার নবীকে কত ভালোবেসেছিলেন। জানা পহচানা রাসূল পাকের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বাড়ির ভিতরে আবু বকর যখন ঢুকেন, রাসূল পাকের খলিফা, রাসূল পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বাড়ির ভিতরে ঢুকলেন। এবার ঢুকার পরে হযরত আবু বকর দেখেন বাড়ির ভিতরে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ইনসান নাই, কিন্তু ঘর থেকে যেন কোরআন তেলাওয়াত করার আওয়াজ আসতেছে। কোনো মানুষ দেখা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা দেখলেন, কি ব্যাপার, এমন কি হওয়া সম্ভব
আমার বাড়িতে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু আমার ঘর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজ শোনা যায়। ঘটনা দেখার পরে হযরত আবু বকর যেন বড় আশ্চর্য হয়ে গেলেন। আহারে, এটা কিভাবে সম্ভব? আমার ঘরের ভিতরে কোনো মানুষ নেই, কিন্তু কোরআন তেলাওয়াত করার আওয়াজ যদি আমাদের ঘরে এমন ভাবে কোনোদিন ঘটনা হয়, তাহলে মনের মধ্যে একটু ভয় হবে কি হবে না? বলে মনের মধ্যে একটা কিন্তু অবশ্যই জাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জামানায় এই ঘটনা ঘটার পরে সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, আমার নবীর দরবারের দিকে রওনা হলেন। এবার যেতে যেতে আমার রাসূল পাকের দরবারে গিয়ে হাজির হয়। রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার বাড়িতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। আমার নবী পাক ইলমে গায়েবের সংবাদদাতা নবী আবু বকরকে বলেন, আবু বকর কি হয়েছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার বাড়ির ভিতরে কোনো মানুষ আমি দেখি না, কোনো জিন ইনসান দেখি না, কিন্তু বাড়ির ভিতরে কে যেন সুরিলি আওয়াজে বড় সুন্দর কণ্ঠ নিয়ে আমার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন আশ্চর্যজনক ঘটনা আমার বাড়িতে ঘটে গেছে। এই কথা বলার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন না, আশ্চর্য হলেন না। আমার নবী যেন সঙ্গে সঙ্গে মুচকি মুচকি হাসতেছে। আবু বকর বড় অবাক, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এমন ঘটনা শোনার পরে আপনি মুচকি মুচকি হাসতেছেন, এটা কি করে সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তো বড় একটা আশ্চর্য ঘটনা মনে হয়েছে। আমার রাসূল বলেন, হে আবু বকর, তোমার বাড়ির ভিতরে বলো বলো, তুমি কি আমার কয়েকখানা চুল মুবারক রেখেছ? এই কথা বলার পরে সাহাবী রাসূল বলেন, দয়ার নবী গো, আপনার কয়েকখানা চুল মুবারক আমি তাবাররুক হিসাবে বড় আদবের সহিত, বড় মান সম্মান ইজ্জতের খাতিরে আমার ঘরের বড় ইজ্জতের সহিত ঘরের ভিতরে রেখেছি। রাসূল পাক বলেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ওই আমার চুল মুবারক তোমার ঘরের মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যবস্থা করেছেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা ইয়াসতামিউনা আলা শারি ওয়া ইয়াকরাউনাল কুরআন। হে আবু বকর, শোনো শোনো, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বর্গ তোমার বাড়ি এসে হাজির হয়েছে। আমার চুল মোবারক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চুলের সম্মানে, আমার চুলের খাতিরে ওই রহমতের ফেরেশতা বর্গদের পাঠিয়ে তোমার বাড়িতে আমার চুল মুবারকের সামনে তারা যেন কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের চুলের খাতিরে, চুলের সম্মানে ফেরেশতা বর্গরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হাদিস পাকের মধ্যে অনেক রওয়ায়াতে এসেছে যে রাসূল পাক যে সমস্ত সাহাবে একরামরা আমার রাসূল পাকের চুল মুবারক পেয়েছে, তারা নিজের বাড়িতে রেখেছে এবং কি রাখার বরকতে তাদের বাড়ির মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে রহমতের প্রশান্তি আল্লাহ পাক দান করেছে। মুআজ্জিজ সামিন ইকরাম, এই চুল মুবারকের কত ক্ষমতা! একটা জং হয়েছিল, যে জঙ্গের নাম হলো জঙ্গে ইয়ারমুক।
ওই জঙ্গে ইয়ারমুকের মধ্যে একজন মুজাহিদিন ইসলাম ছিলেন, যেই মুজাহিদিন ইসলামের নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। রাসূল পাকের সাহাবী এই খালিদ বিন সাইফুল্লাহ অনেক জিহাদে তিনি গেছেন। তিনার তামান্না ছিল আল্লাহ আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। কিন্তু খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে শহীদ হন নাই, তিনি নিজের বাড়ির মধ্যে ইন্তেকাল করেছেন। এত জঙ্গে যাওয়ার পরে বেদিন কাফিরের সঙ্গে লড়াই করার পরেও জিহাদের ময়দানে তার শহীদ হলো না। কারণ ওই খালিদ বিন ওয়ালিদ জঙ্গে ইয়ারমুকের মধ্যে কাফির বেদিনের সঙ্গে লড়াই করতেছে। ঘোড়ার উপরে সাওয়ার হয়ে কাফির বেদিনের সঙ্গে তলোয়ার নিয়ে লড়াই করতেছে। যে সামনে আসে ওই সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে তাকে দুই খণ্ড করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়। এমন করতে করতে ওই জঙ্গের ভিতরে যখন জিহাদ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল, আর কেউ কারো দিকে তাকায় নাই, সবাই ওই জিহাদ করতেছে। জিহাদের ময়দান বড় গরম। এমন সময় দেখা গেল হযরত খালিদ বিন ওয়ালিদ মাথার মধ্যে টুপি লাগিয়ে যেন জিহাদ করতেছেন, হাতের মধ্যে তলোয়ার আর ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন। এমন সময় ওই খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যেই টুপিটা ছিল ওই টুপিটা হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়। টুপিটা জমিনে পড়ে গেল। টুপি জমিনে পড়ার পরে খালিদ বিন ওয়ালিদ এত জিহাদের ময়দান গরম, কে কাকে শহীদ করে, কে কাকে কতল করে, কেউ কারো দিকে তাকায় না। ওই জিহাদের ময়দানের মধ্যে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে তারা লড়াই করতেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামরা এমন সময় খালিদ বিন ওয়ালিদ তার টুপি জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে তিনি জিহাদ বন্ধ করে দিলেন, আর কারো উপরে আক্রমণ করেন না। সে যেন নিজের টুপি তালাশ করতে লাগলেন, নিজের টুপি খোঁজাখুঁজি করতে লাগলেন। এমন সময় সাহাবে কেরামরা আওয়াজ দিয়ে বলেন, এ ভাই খালিদ বিন ওয়ালিদ, এই জিহাদের ময়দান গরম, এই জিহাদের ময়দানে তোমাকে কেউ শহীদ করে দিতে পারে, তোমাকে কেউ তোমার উপরে আক্রমণ করতে পারে। একটা টুপি হারিয়ে গেছে, ওই টুপিটা চলে যাক, অন্য টুপি খরিদ করে নেবে। দয়া করে এখন জিহাদ বন্ধ করো না, তুমি জিহাদ চালিয়ে যাও। খালিদ বিন ওয়ালিদ কারো কথাই কান না দিয়ে ওই টুপি তালাশ করতেছে আর বলতেছে যে আমাকে টুপি তালাশ করে দেবে, যে আমাকে টুপিটা খুঁজে দেবে, তার উপরে আল্লাহর রহমত এবং বরকত হবে। কিন্তু কেউ তালাশ করে দেয় নাই। এই খালিদ বিন ওয়ালিদ এবার কিছুক্ষণ পরে ওই টুপিটা পেয়ে নিলেন। টুপি পাওয়ার পরে আবার মাথার মধ্যে লাগিয়ে ঘোড়ার উপরে সওয়ার হলেন, আবার তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে শুরু করলেন। এবার কিছুক্ষণ পর যখন জিহাদ শেষ হয়ে গেল, জিহাদ বন্ধ হয়ে গেল, এবার খালিদ বিন ওয়ালিদকে সাহাবে কেরামরা জিজ্ঞাসা করে, ভাই খালিদ বলো বলো কি ব্যাপার? ওই জিহাদের ময়দানে তোমার টুপি হারিয়ে গিয়েছিল, অন্য টুপি খরিদ করতে পারতে, কিন্তু এত বড় একটা জিহাদের ময়দান, ওই জিহাদের ময়দানে তুমি টুপি তালাশ করতেছিলে, জিহাদ বন্ধ করে দিয়েছিলে। যদি তোমার উপরে কেউ আক্রমণ করে দিত, তোমার উপরে যদি কেউ হামলা করে দিত, খালিদ বিন ওয়ালিদ কেন টুপি তালাশ করতেছিলে? ওই খালিদ বিন ওয়ালিদ সাহাবী কেরামদের উত্তর দিয়ে বলেছিলেন, ভাইরা রে আমার, ওই টুপি তালাশ করার জন্য আমি জিহাদ বন্ধ করেছিলাম। আমি যত জিহাদে গেছি কোনোদিন
কোনোদিন কোনো জিহাদে নাকাম হয় নাই, আমার উপরে কেউ আক্রমণ করতে পারেন নাই। এর কারণ হলো আমার এই টুপি, আমার এই টুপি। সাহাবে কেরামরা বলেন কেমন করে? খালিদ বিন ওয়ালিদ বলেন, ভাইরা শোনো, এই টুপির জন্য আমি সকল জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়েছি, সকল জিহাদের ময়দানে কামিয়াব হয়েছি। কারণ হলো আমার টুপির ভিতরে আমি রাসূলে পাকের কয়েকখানা চুল মোবারক ছিলিয়ে রেখেছি। ওই চুল মোবারক থাকার কারণে আমি যত জিহাদে যাই সকলেরই উপরে আমি আক্রমণ করি, সকলেরই উপরে আমি হামলা করি, আমার উপরে কেউ হামলা করতে পারে না। এর কারণ হলো আমার রাসূলে পাকের কয়েকখানা চুল মোবারক আমার টুপির ভিতরে থাকার কারণে, আমার টুপির ভিতরে ছিলিয়ে রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাসূলে পাকের চুল মোবারকের বরকতে আমি যত জিহাদে যাই সকল জিহাদে আমি উত্তীর্ণ হয়ে ফিরেছি। পড়ুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। তাই ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা ভালোবাসতে পারি, ওই রাসূলে পাকের দুরূদ শরীফ যেন আমরা পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রাসূলে পাকের সঙ্গে ভালোবাসা রাখার সুযোগ দান করেন। তাই শায়ের বলেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो जरा सा इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। मुआज्जज़ सामिन इकराम, আমি নিজের বক্তব্য এখান থেকে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।